যে আপনার মতন এরকম একটা সাদা চামড়ার বউ থাকতে সে কিভাবে তার আপনার গর্ভেরই একটা সন্তান তার উপরে এরকমের কুদৃষ্টি দেয়, তার সাথে যৌন হয়রানি করে, এই ধরনের অভিযোগ আপনি কিভাবে আনেন? এটা আমার কাছে বিশ্বাস হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের আলোচনার বিষয়টা একটু ভিন্ন। এটা যদিও আমার সাবজেক্ট না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা এই আমানত উল্লাহ এবং এই তালহা, এই যে ইসলামপন্থীদের একটা ফ্যামিলিতে এই যে গ্যাঞ্জামটা, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা উত্তেজনা কাজ করছে। এবং তালহা একটা পোস্ট দিচ্ছে, তার পক্ষে অনেকেই আছে। আবার আমাদের এই আমানতুল্লাহ বাবি উনি একটা পোস্ট করতেছেন, এবং বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে তিনি প্রশ্নবিদ্ধ অনেক প্রশ্ন করতেছেন। অনেক পোস্টের উপর পোস্ট। এই পোস্টগুলো দেখার পরে আমার কাছে মনে হলো যে আমাকে কয়েকটা কথা বলতে হবে। দেখেন আপনার মনের কথাগুলো আমি বলতে পারি কিনা, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। দেখেন, আমরা সর্বপ্রথম যেটা আমরা এই আমানতুল্লাহ, নাজমিন আক্তার আমানতুল্লাহ, তার এই ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই কিন্তু আমরা সমস্ত ঘটনা জানতে পেরেছি। পরবর্তীকালে তারা লাইভে এসেছে, সংবাদ সম্মেলন করেছে, তো তালহাও কথা বলেছেন। তো সব কিছু মিলায়ে যখন যার কথা শুনি মনে হয় যে সেই ফেরেস্তা, সেই ভালো। যখন আমরা এই আমানতুল্লাহ বাবির কথা শুনি হ্যাপি। আপনারা আশ্চর্য হবেন যে সর্বপ্রথম কিন্তু আমরা বুঝতেই পারি নাই যে এই হ্যাপি ম্যাডাম তিনি একজন হুজুরকে বিয়ে করেছেন। ওই যে সেই রুবেল কাণ্ড হ্যাপি, সেই রুবেল কাণ্ড সেই হ্যাপি বাবি সে পরবর্তীকালে ইসলামের পথে এসেছেন এবং একজন হুজুরকে বিয়ে করেছেন। পরে আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম। দীর্ঘ 10-15 বছর কিন্তু তার কোনো খোঁজখবর আমরা জানি না, ঠিক আছে? তো এই আপুই নাকি সেই হ্যাপি, মডেল হ্যাপি। তো যাই হোক, মডেল হ্যাপি তাকে বলা এখন উচিত হবে না, যেহেতু দিনের পথে এসেছে, পর্দা করে। অর্থাৎ আমরা চাই না যে তিনি ওই পথে আবার ফিরে যাক। তাকে আমরা চাইব যে দিনী বোন হিসেবে তিনি ইসলামী মোতাবেক জীবনযাপন করুক। তো সেই জায়গা থেকে আমরা আমানতুল্লাহ বলবো, যেহেতু তার পেজের নাম আমানতুল্লাহ। তো তিনি রীতিমতো একটি অভিযোগ সর্বপ্রথম করেছেন, এবং তিনি যার বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগটা এনেছেন যে তাকে তালাক দিচ্ছেন এবং তার স্বামী একাধিক বিয়ে করেছেন, 9টি বিয়ে করেছেন, 1টি 2টি না 9টি বিয়ে করেছেন, এবং সেই তালাক পত্র বিয়ের দলিলপত্র সেগুলো তিনি ফেসবুকে সেগুলো ছেড়ে দিয়েছেন। এরপরে তিনি আর একটা গুরুতর অভিযোগ করেছেন। সেই অভিযোগটা খুবই আশ্চর্য হয়েছে আমি শুনে, এবং ওই অভিযোগের প্রেক্ষিতেই আমি আজকে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তিনি অভিযোগ করেছেন তার যে সন্তান রয়েছে, ছেলে সন্তান রয়েছে, সেই সন্তানের সাথে নাকি, আপন সন্তানের সাথে নাকি এই তালহা সাহেব, এই মাওলানা মুফতি সাহেব নাকি খুব বাজে আচরণ করে, তার সঙ্গে নাকি তাকে যৌন নির্যাতন করে। আপনি বুঝতেই পারতেছেন, এটা আমার কাছে মনে হয় যে অযৌক্তিক কথা। আমানতুল্লাহ বাবিকে আমরা বলতে চাই যে আপনি এই অভিযোগটা যে করেছেন, এটা আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। কারণ যে পুরুষের নারীর প্রতি লোভের কারণে আপনার কথা মতন সে 9টা বিয়ে করছে। এরপরে আপনার মতন হোয়াইফ যে ঘরে আছে, আপনার মতন এরকমের সাদা চামড়ার, আপনি তো নিজেই বলছেন একটা সংবাদ সম্মেলনে যে আমার মতন সাদা চামড়া আছে, আর অন্য যত বিয়ে করছে সেগুলো কিন্তু ওরকম সাদা চামড়া না, এজন্য সে ধরে আসছে। কিন্তু আপনাকে ছাড়তে পারে নাই, কারণ আপনি খুব সাদা চামড়ার লোক এবং খুব সুন্দরী, এজন্য আপনাকে ছাড়তে পারে নাই, আপনারা ছাড়েও না। তো আপনাকে খালি শুধু ব্যবহার করে। তো আপনি নিজেই বলছেন এই জন্য আপনাকে সাদা চামড়া বললাম। তো আমার এটা বিশ্বাস হয় না কেমন যেন, যে আপনার মতন এরকম একটা সাদা চামড়ার বউ থাকতে সে কিভাবে তার আপনার গর্ভেরই একটা সন্তান তার উপরে এরকমের কুদৃষ্টি দেয়, তার সাথে যৌন হয়রানি করে, এই ধরনের অভিযোগ আপনি কিভাবে আনেন? এটা আমার কাছে বিশ্বাস হয় না। যদি উনি সমকামী করতেন অথবা এই ধরনের চরিত্রের থাকতেন, মাদ্রাসায় পড়াতেন, বলাৎকার করতেন, এই ধরনের কোনো কিছু যদি স্বভাব চরিত্র তার মধ্যে থাকতো, সেটা ভিন্ন কথা ছিল। কিন্তু যেখানে আপনি আপনার মতন সাদা চামড়ার একটা বউ থাকতে তারপরে আরও 9টা বিয়ে করেছে, যার মধ্যে শুধু নারীর প্রতি লোভ, আপনার কথা মতন, আমি বলতেছি না, আপনার কথা অনুযায়ী, আপনার বক্তব্য ভাষ্য অনুযায়ী, সে কিভাবে নিজের সন্তানের সাথে এই কাজটা করবে? এটা আমার জন্য কেমন যেন, আমার কাছে আমি কনফিউজ, বুঝছেন? আপনারা কি কনফিউজ? আপনাদের বিশ্বাস হয়? সব কিছুই মানলাম, কিন্তু আপনি যে এই অভিযোগটা দেন যে সন্তানের সাথে যৌন হয়রানি, আর যেখানে আপনার মতন একটা সাদা চামড়া রয়েছে ঘরের ভিতরে, তার সঙ্গে এই ধরনের কাজকর্ম না করে আপনার সন্তান, ছেলে, নিজের সন্তান, তার সঙ্গে তালহা সাহেব এগুলো করবেন, তার শারীরিক গঠন, চেহারা, ছবি, এটা তো মানায় না। আমার কাছে মনে হয় না যেটা সঠিক কোনো ইনফরমেশন। এটা আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। এবং কিভাবে এটা সম্ভব? কারণ উনি তো নারীখোর, আপনিই তো বলছেন যে সে নারীখোর। তো সে পুরুষের দিকে নজর দেবে, তাও নিজের সন্তানের দিক।
নিজের সন্তানকে যৌন হয়রানি করে, যা মানে কোনোই নাই। এটা কীভাবে অভিযোগটা আমি মিলাইতে পারি না। বিশেষ করে আপনার মতন সাদা চামড়া এত সুন্দরী মহিলা বাড়িতে থাকতে, বউ থাকতে পারে, এরকমের কাম করবে, আমার এটা আসলে আমার কাছে মনে হয় অযৌক্তিক। অন্য যা কিছু বলেন না কেন, আমি আসলে এটা আমার বুঝে আসে না। এটা হচ্ছে আমার ভিডিওর আজকের মূল বিষয়, কারণ এটা নিয়ে আমি অনেকটাই খালি শুধু দেখি যে আমানতুল্লাহ ভাবির পোস্ট আর পোস্ট, খালি পোস্ট আর পোস্ট, একটার পর পোস্ট আর পোস্ট, এই কথাটা তিনি বলেই যাচ্ছেন। তো এই জন্য আমার কাছে মনে হলো যে এই মেসেজটা সবার দেওয়া দরকার। প্রিয় দর্শক, আপনাদের মনের মধ্যে কি এই ধরনের প্রশ্ন এসেছে কিনা এবং আপনাদের মনের কথাগুলো আমি তুলে ধরলাম কিনা, যদি তুলে ধরে একটু শেয়ার করে দেবেন, আমানতুল্লাহ ভাবির কাছে পৌঁছে দেবেন যে সেই কথাগুলো বলেছে। দেখা যাক সে পরবর্তীকালে কি বলে, এটার অ্যান্সারটা, যুক্তিটার তিনি কি দেন একটু আমরা দেখব। এরপর কি তিনি বলবেন কিনা যে সে সাদা চামড়া পছন্দ করে, আবার এদেরকেও পছন্দ করে, ছেলেকেও পছন্দ করে, তার সাথে এইগুলো করে সেই করে। আসলে দেখি তার যুক্তিটা কি, আমরা একটু শুনতে চাই। আপনারা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।